আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি। সেই ভিডিওটা হচ্ছে যে আমার পুরাতন ঘরটারে দেখি নতুন করে কিছু সাজানো যায় কিনা। ঘরের ভিতরে অনেক কিছু ছিল, ময়লা আবর্জনা। কারের মধ্যে একটা কাপড় ছিল যেটা 5-7 বছর আগে লাগানো হয়েছিল। এখানে অনেক ময়লা পড়ে জমে আছে, দেখেন এগুলো অনেক পুরাতন হয়ে গেছে। তাই এগুলো সব আজকে চ্যালেঞ্জ নিলাম যে এগুলো সবগুলো খুলে পরিষ্কার করে নতুন করে কোনো আকৃতি বা নতুন কোনো শেপ দেওয়া যায় কিনা। কিন্তু যে কাজগুলো হাতে নিয়েছি এখানে মোটামুটি অনেক পরিমাণ সময়ের কাজ ছিল। সাথে একজন আমার ভাই সহযোগিতা করার কারণে কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। এখানে মোটামুটি অনেকগুলো কাপড় ছিল পেঁচানো, চতুর্দিকে এগুলো আটকানো ছিল তার দিয়ে, ক্লিপ দিয়ে, তিনটা পেড়া দিয়ে। তারপরে যখন এগুলো আমরা আস্তে আস্তে খুলতেছিলাম, ভিতর থেকে এত পরিমাণ ময়লা আবর্জনা পড়তেছিল যেটা বলার বাইরে। তারপরে হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে ফ্যানগুলো খোলা যাচ্ছিল না, কারণ যে চান্দিনা বা এগুলা ছিল এগুলো ভিতর থেকে একেবারে অ্যাডজাস্ট করা ছিল। সেজন্য ভিতর থেকে খোলা এবং ফ্যানটা খোলা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পরে যে কাপড়টা বা চান্দিনাটা ছিল সেটাকে আমরা কেটে তার ভিতর দিয়ে ফ্যানটাকে বের করলাম। বের করার পরে আস্তে আস্তে সমস্ত ময়লা এখান থেকে বের করে আমরা এগুলো কাজ একটার পর একটা আগাইতেছিলাম। এখানে মোটামুটি অনেকটা মেহনত করতে হয়েছে। দেখেন কি পরিমাণ ঘাম, প্রচুর পরিমাণ ঘাম এখানে আসছে। ঘামতে ঘামতে অবস্থা খারাপ, প্রচুর পরিমাণ কাজ করতে হয়েছে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে খুলতে খুলতে মোটামুটি শেষের দিকে চলে আসছি। দেখেন কি পরিমাণ ময়লা এগুলো বেরিয়েছে। এখানে প্রচুর পরিমাণ ময়লা, এখানে হয়তো বা অনেকটা ধাপে ধাপে ময়লা ছিল, কিন্তু এগুলো সব আপনাদের দেখাতে পারছি না। তাই ফাইনালি আমরা এটা খুলে ফেললাম। এখন আর একটু বাকি, অল্প একটু বাকি আছে, এটা খুললেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। বাকি এটা আমরা আজকে খুলে ফেললাম, দেখি নতুন করে কোনো এটাকে রূপ দেওয়া যায় কিনা, বা নতুন করে কোনো এটাকে শেপ বা সুন্দর আকৃতি দেওয়া যায় কিনা। কাপড়টা থাকার কারণে উপরে যে কত ময়লা জমেছিল এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন কি অবস্থা, এগুলো সব পরিষ্কার করে এগুলাকে সুন্দর একটা আকৃতি বা সুন্দর একটা শেপ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনার যদি কারো কোনো পরামর্শ থাকে যে এটাকে এমনভাবে করলে এটা সুন্দর আকৃতি পাওয়া যাবে বা এই করলে এটাকে সুন্দর করে সাজাতে পারবেন, তাহলে আপনাদের পরামর্শ কামনা করছি। দেখেন পুরো কাপড়টা ময়লা হয়ে গেছে।